ত্রয়োদশ নির্বাচনের নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন ঢাকা 19 আসনের 11 দলীয় জোটের এমপি প্রার্থী দিলশানা পারুল আপা। উপস্থিত রয়েছেন আজকের সভায় সম্মানিত বিশেষ অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানার সম্মানিত আমির অধ্যক্ষ বশির আহমেদ। উপস্থিত রয়েছেন 11 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সামনে যারা রয়েছেন ইয়ারপুর ইউনিয়নের সম্মানিত ভোটারবৃন্দ, সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। দীর্ঘ 54 বছর আমরা পার করেছি। 1971 সালের অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে দিয়ে গিয়েছিলেন। তাদের স্বপ্ন ছিল এই দেশ হবে শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ। কিন্তু দীর্ঘ 54 বছর পার হয়ে যাওয়ার পরেও আরেকটি 24 জুলাইয়ের প্রয়োজন হয়েছে। এই দেশ থেকে দীর্ঘ সময়ের ব্যবধানেও দুর্নীতি দূর হয় নাই, সন্ত্রাস দূর হয় নাই, চাঁদাবাজি দূর হয় নাই, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হয় নাই। মানুষ আকাশের দিকে তাকিয়ে তাদের রবের কাছে প্রার্থনা করতেছিল যে আমাদেরকে হয়তো এই জনপদ থেকে বের করে অন্যত্র নিয়ে যাও, অথবা আমাদের জন্য কোনো বন্ধু পাঠাও যাতে করে সে আমাদেরকে উদ্ধার করে একটি শোষণমুক্ত সমাজ দিতে পারে। আল্লাহ এই 18 কোটি মানুষের করুণ আর্তনাদের প্রেক্ষিতে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তিনি আকাশ থেকে জুলাই বিপ্লব সম্পাদন করার জন্য আবাবিলদেরকে পাঠিয়েছেন। সেই আবাবিলরাই হচ্ছে বৈষম্যমুক্ত সমাজের ধারক এবং বাহক, যাদেরকে আজ আমরা এনসিপি হিসেবে দেখতেছি। তাদের শরীরে তাজা রক্ত ঢেলে দিয়েই 36 জুলাইয়ের বিপ্লবকে সম্পাদন করে পরবর্তী প্রজন্মের কাছে আবার বাংলাদেশকে নতুন ভাবে তুলে দিয়েছে। এই 36 জুলাইয়ের বিপ্লবের পূর্ব মুহূর্তে যারা ফেসিবাদ কায়েম করে বসেছিল, তারা কোরআনের ভাষায় বলছিল আমি ইয়াকুলুনা নাহনু জামিউন মুনতাসির, আমরা এমন ক্ষমতার অধিকারী হয়েছি, কে আছে আমাদেরকে এই ক্ষমতা থেকে হটিয়ে দেয়। কিন্তু আমাদের রব বলেছেন সাইয়ুহজামুল জামউ, তোমরা দেখতে পারবে এই নব্য ফেসিবাদ নতুন করে তারা খুব শীঘ্রই পরাজিত হয়েছে। ওয়াইওয়াল্লুনা দুবুর, এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে এমন ভাবে পালিয়ে গেছে পিছনের দিকে তাকানোর সুযোগ তারা পাবে না। 24 জুলাইয়ের মাধ্যমে আল্লাহর কোরআনের আয়াতগুলোকে আবার জীবন্ত হিসেবে বাস্তবায়ন করেছেন এই তরুণ ছাত্র জনতার ভূমিকার মধ্য দিয়ে। কিন্তু আবারও দেড়টা বছর চলে গেছে, বাংলাদেশকে আবার নব্য ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। নতুন করে বাংলাদেশে বৈষম্য প্রতিষ্ঠিত করার জন্য, নতুন করে দুর্নীতিকে আবার নবায়ন করার জন্য, চাঁদাবাজ এবং সন্ত্রাসকে আবার নতুন করে উৎপাদন করার জন্য। আমরা কি আবার অতীতের বাংলাদেশকে চাই? যদি না চাই, তাহলে ত্রয়োদশ নির্বাচন হচ্ছে দেশের 18 কোটি মানুষের রক্ষা কবচ। আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে 71, 24 আত্মাহুতি দানকারী যেই শহীদরা চলে গেছেন তাদের স্বপ্নগুলোকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আমরা কি সেই বাংলাদেশ দেখতে চাই? সেই স্বপ্নকে পূরণ করার জন্যই 11 দলীয় জোট ত্রয়োদশ সংসদীয় আসনের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। ঢাকা 19 আসন জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যক্রমের মধ্য দিয়ে এমন একটি পর্যায়ে চলে গেছে, আমরা নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম
এই ঢাকা 19 আসন হবে দাঁড়িপাল্লার বিজয়ী আসন, এবং দাঁড়িপাল্লা এখানে নিশ্চিতভাবে জয় হয়ে বাংলাদেশকে জামাত ইসলামীর সরকার গঠনের জন্য প্রস্তুত করে দিবে। 11 দলীয় জোট যখন সিদ্ধান্ত গ্রহণ করে জোটের স্বার্থকে সমুন্নত রাখার জন্য, আমরা সব সময় পূর্ববর্তী বক্তব্যে একটা কথাই বলেছি, আমাদেরকে সহ যাদেরকে এখানে এমপি হিসাবে আসুক না কেন 11 দলীয় জোটের তার পিছনে আমরা কাজ করব। কি বলেছিলাম কিনা? আমরা কি সেই কমিটমেন্টে এক থাকতে পারবো? মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমরা শুধু ভোট দিব না, নির্বাচনী কর্মী হিসেবে কাজ করব, হাত তুলে দেখাই দিতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা এনসিপি জুলাই যোদ্ধা হিসাবে এই আন্দোলনের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। ভবিষ্যৎ বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য উদ্গ্রীব ভূমিকা পালন করে এখনো পর্যন্ত ঐক্য অটুট রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, সামনের বাংলাদেশ হবে 11 দলীয় জোটের ঐক্যবদ্ধ বাংলাদেশ, বিজয়ী বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ। সর্বশেষ আমি আবেদন জানাতে চাই, আমরা শুধু ভোট দিব না, 11 দলীয় জোটের সাপলাকলিকে পাশ করানোর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ সোনালী বাংলাদেশ হওয়ার দরজাকে উন্মুক্ত করার ক্ষেত্রে আমরা যোগ্য ভূমিকা পালন করব। সেই আবেদন রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশুলিয়া থানার জনাব হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সোহাইব, জনাব হযরত মাওলানা